গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি ঋষভ, তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। ও গাইজ, আমার মনে হয় তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং খুব আজকে এক্সাইটেড আছো যে আজকে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ T20 ফাইনাল। আমার তো টেনশানে বুক কাঁপছে যে আবার যেন লাস্ট টাইমের মতো না হয়। ভগবানকে ডাকছি, নিজের জন্যেও ডাকছি, কিন্তু আবার ওই জন্যেও ডাকছি, কারণ একমাত্র পারে ভগবানই যে এই মুশকিল পরিস্থিতিকে আমাদেরকে বের করতে পারে। কিন্তু তার আগে এই ইন্ট্রোটা দেখে আসো আজকে একটু তাড়াতাড়ি। ব্রেকফাস্ট আজকে মাকে অনেক করে বলেছিলাম যে মা আলুর পরোটা খাবো, এ দেখ মা আমার জন্য বানিয়ে দিয়েছে আলুর পরোটা উইথ সস। চলো এটাকে খেয়ে নিই। আজকে আরেকটা পরীক্ষা দেওয়া হয়ে গেল, সেটা হচ্ছে অনলাইন পরীক্ষা ছিল, তাই তোমাদের সাথে দেখা করতে পারিনি খাওয়ার পর। আর অ্যাকচুয়ালি আজকে ছিল হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির একটা কম্পিউটার বেসড টেস্ট ছিল, তো সেটা এখন দেওয়া হলো। 12:30 বেজে গেছে। সো এখন এক্সাম ওভার, সাবমিট করে দিয়েছি। চলো এবার রেজাল্টের জন্য হেল্প করি, ওয়েট করি যে কী হবে, কবে বেরোবে। আর আজকে দুপুরবেলার বেশি কোনো প্ল্যান নেই, শুধুমাত্র ইন্ডিয়াকে সাপোর্ট করে ছাড়া। আর ভাবছি জিমে যাবো না আজকেও, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। গাইজ, তো বন্ধুরা এখন হচ্ছে মা স্নানে গেছে, আর এখন আমি স্নানে যাবো একটু পরে। তো এখন কি করছি, তো এখন আমি কি করছি জানো, কালকে সানডে সাসপেন্সের জন্মদিন ছিল। কালকে সানডে সাসপেন্সের জন্মদিনটা খুব ভালো লাগলো। তো অনেক ভিডিওস দেখলাম, অনেক সানডে সাসপেন্সও শুনলাম। সো আমার খুব ভালো লাগলো। এখনও আমি সানডে সাসপেন্স শুনছি, আমার সানডে সাসপেন্স শুনতে খুব মজা লাগে। সো চলো তাড়াতাড়ি মা এলে সাথে ইয়ে করবো, তারপর খেতে যাবো, খাবো, কারণ খিদে পাচ্ছে অনেক। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো শোয়ার পরই বাবার একটা ডিবেট শো থেকে আবার কল চলে এসেছিলো, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। তো সেখানে এখন বলছে যে আমিও যেতে, আমাকেও যেতে। তো বাবাকে বললাম যে চলো, আমিও বেরোই। তো এখন আমরা রেডি হব আর বেরোবো, দেখতে থাকো ব্লগটা। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি বাবার সাথে। এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও বাবার সাথে বেরোচ্ছি। বাবা বললো যেতে হবে না, বাট স্টিল একটু বাইরে বেরিয়ে আসলে ভালো লাগে। আর এই বৃষ্টির মধ্যে হলে তো আরও ভালো লাগে। তো চলো যাওয়া যাক। আমরা এখন হচ্ছি একদম ফ্রন্ট অফ সেন্ট্রাল মল। তো এখানে হচ্ছে এই শ্যুটিংটা হবে, আর এখানে শ্যুটিংটা হওয়ার আগে একটা জাস্ট টেস্ট হচ্ছে। সো আমরা এখানে চলে এসেছি। তো চলো কিছু একটা ক্লিপস দেখাবো, আর তারপর তোমাদেরকে বলছি যে নেক্সট কী করবো। গেস্টরা আসছে এক এক করে, তো সবাইকে যাচ্ছে, বাবা এখন যাচ্ছে ওইখানে। সো চলো দেখি এখানে এবারে ভিড় জমা হয় কিনা, কারণ প্রত্যেক সময় যখন এখানে কোনো নিউজের কোনো কিছু একটা হয় তখন ভিড় হয়। তো দেখি এবার ভিড় হয় কিনা। বাবাদের ডিবেট শোটা ছিল, তো ডিবেট শোটা শেষ হয়ে যাওয়ার পর আমরা ভাবলাম যে এই সেন্ট্রাল মলের কাছেই আছে, তো সেন্ট্রাল মলে চলে আসি। কিন্তু এখন সেন্ট্রাল মলে এসেছি, এখানে আমরা ঘুরছি, দেখছি, কিছু কেনার নেই অবশ্য, কিন্তু দেখছি এখানে কী পাওয়া যায়। এই ফার্স্ট টাইম আমি সেন্ট্রাল মলে এসেছি। সো লেটস সি আর লুক। এখানে তোমরা ফ্লাওয়ার্সও পেয়ে যাবে। এখানে হচ্ছে বাড়ির এন্ট্রেন্সে যেরকম অনেক সময় বুদ্ধা মূর্তি রাখতে হয়, তো সেইগুলো লিভিং রুমসের জন্য সাজানোর জন্য তোমরা পেতে পারো। অ্যান্ড এখানে হচ্ছে ফার্নিচার সেকশন, এটা ইট ইস দ্য টপ ফ্লোর। সামনে বাবা আর দুটো আঙ্কেল, দেখো। সো চলো ও দেখে নিই, আমরা বেরোই। না, অনেক ডিফারেন্ট টাইপস অফ
ডাইনিং টেবিল, সোফা আমি দেখছিলাম, আমার খুব পছন্দ, ও মানে আমার খুব এটা খুব পছন্দ আসছিল, কিন্তু বাট এখন এই মুহূর্তে আমরা কিছু দিচ্ছি না, বাট জাস্ট আমার দেখে খুব পছন্দ হচ্ছিলো, বাবাকে বললাম আমি যে বাবা এরকম ওইরকম জিনিস আছে। সো আমি একটু বেড সেকশনটা দেখতে চাইবো। বেড সেকশনগুলো না এখানে খুব ভালো। হোম টাউনে এই ফার্স্ট টাইম এসেছি, বাট এত ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি জানতাম না। আমরা সেন্ট্রাল মলে গেলাম, কিন্তু সেন্ট্রাল মলে যাওয়ার পর ভেতরে এরকম দুরবস্থা দেখে আমাদের মনে হচ্ছে এবার বাড়ি যাওয়া উচিত। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি চলে এসেছি, এবার পা হাত পা ধুয়ে শুধুমাত্র ওয়েট করা ফাইনালের জন্যে এক্সাইটেড। তাড়াতাড়ি গেলাম, তাড়াতাড়ি চলে এলাম। চলো তাড়াতাড়ি চেঞ্জ করে নিই। এখন ইন্ডিয়া কিন্তু 176 করেছে। সো লাস্টে খুব ভালো খেললো, কিন্তু লাস্টে R6 মারা গেল না, তো 180 হয়নি। তো তাতে কী হয়েছে, এখন আমাদের বোলিং অ্যাকশনও আছে আপকামিং, এখন দেখবো। কিন্তু দারুণ ব্যাটিং করেছে, আর এখন হচ্ছে ফুল ক্রেজ ইজ অন অ্যান্ড থ্যাঙ্কস টু কোহলি, বিরাট কোহলি। আজকে এই রানটা যদি না আসতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। সো চলো, তোমরাও এনজয় করছো, আমিও এনজয় করি। এখন কিন্তু লাস্ট মোমেন্ট, একদম 6 বলে 16 রান। যার কারো ও কিন্তু কিডনি ব্লাস্ট হতে পারে, এ কারো হার্টও কিন্তু বেরিয়ে আসতে পারে মুখ থেকে। তো প্লিজ যখন তোমরা দেখছো লাস্ট ওভার, কিন্তু প্লিজ আরামসে আমরাই পাবো, হ্যাঁ আমরাই পাবো। দেখি লাস্ট ওভার হার্দিক পান্ডিয়া কী হয়। দম এখনো আটকে আছে, এই আর 2 বল 10 রান চললো হার্দিক, অ্যান্ড ওয়াইড হয়ে গেল। দাঁড়াও আস্তে আস্তে। Yes! We've done it! সত্যি গডস উইল, গডস কি যেন বলে, গডস প্ল্যান। হ্যাঁ, ইন্ডিয়া একদম গডস প্ল্যানে ছিল যে আজকে তো জেতাতেই হবে। এত দুঃখ করেছে, নিজেদের কষ্ট করেছে, কিন্তু তাও দুঃখ পেয়েছে, আজকে তো জেতাতেই হবে। তো ভাই চলো, এটা নিয়েই আজকে আমি নিজের ভিডিওটা এন্ড করছি। সো টাটা, গুড নাইট, গুড বাই। কালকে একটা দারুণ সকাল হতে চলেছে আমাদের জন্যে। সো চলো টাটা, সাইনিং অফ।